কাঙ্গাল হতে পারে তাকেই পার করে দেয়। ববের মাঝে একটা ঘাট আছে, ববের ঘাট যাকে বলা হয়, সেই ঘাটটা খুশিয়ারা নদী নয়, সুরমা নদীও নয়। সুরমা নদী হলে নদীতে নৌকা থাকে, তাই না? নৌকাতে মাঝি থাকে, টাকা দিলে পার করে দেয়। কিন্তু এই জীবন বেলা অবসানে যে ঘাটে গিয়ে আপনাকে দাঁড়াতে হবে, সেই ঘাটের মাঝি একজন আছে, যাকে আপনি কথা দিয়ে এসেছিলেন যে বিরত বেলা যখন আমরা যাব, আবার যখন চলে যাব, তুমি আমাকে পার করতে হবে। তো কারা কারা পার হতে চান? নিতাই গৌর হরি বল, হরি বল। সবাই মিলে দুই বাহু প্রসার করে আর গোবিন্দ সেবায় লেগে যাব। হইতেছে রে ওদের কাছে দিকে গুরু ও করে নহতা রে ভার ওদের কাছে দিকে গেল। আর আমি এসেছি আজ তোমাকে সেবা দেওয়ার জন্য। গোপীনাথ, আমি তো অবুঝ বালক, আমার বিদ্যা বুদ্ধি কিছু নেই, তোমাকে কেমন করে সেবা দিতে হয় তাও জানি না। গোপীনাথ, পিতার আদেশ রক্ষা করতে এসেছি, তো তুমি আমার সেবাটা গ্রহণ করো। রঘুনন্দন বারবার বলছে, ও গোপীনাথ, সেবাটা গ্রহণ করো না। পাথরের মূর্তি কি আর কথা শুনে? নীরব বসে আছে। রঘুনন্দন তো বিশ্বাস, যে বিশ্বাসে ভগবান মিলে, যে বাবা প্রতিদিন খাবার দেয়, ঠাকুর করে আসে, একটু সময় ব্যয় করে প্রতিদিনও তো সেবা দিয়ে যায়। পিতা যখন দিয়ে যায়, আমার হাতে কেন খাবে না গোপীনাথ? রাজ্যে অজস্র নয়ন তারা। গোপীনাথ কোনো কথা বলছে, নারুর হাতা তালে নি, হাতে নি, বলছে ও গোপীনাথ, তুমি খাবে না? পিতা দিলে খাও, আমি দিলে খাবে না। কি হয়েছে তোমার? কি ভক্তি বাবা, দেখে। পিতা দিলে খাবে, আমি দিলে খাবে না। বুঝেছি, এমনিতে তোমাকে খাওয়ানো যাবে না। রঘুনন্দন একটা পাথরের মধ্যে মস্তকটা টেকাতে লাগলো। রক্ত ঝরছে, গোপীনাথের চরণে পড়ছে। গোপীনাথের চরণে রক্ত ঝর ঝর করে পড়ছে। গোপীনাথ কোনো সাড়া দিচ্ছে না। রঘুনন্দন বলছে, ও গোপীনাথ, তুমি না ভক্তের অধীনে ভগবান, তুমি না ভক্তের অধীনে ভগবান। যদি ভক্তের অধীনে হয়ে থাকো, আমি এত করে তোমাকে বলছি, তুমি কেন আমার হাতের সেবা গ্রহণ করছো না? তুমি খাবে না? কিছুতেই গোপীনাথ কথা বলছে। ওহো, বুঝেছি,
তোমাকে এমনিতে খাওয়ানো যাবে না, কিছু একটা অবলম্বন করতে হবে। ছোট ছোট বাচ্চারা দেখবেন বাবা, যখন খেতে চায় না, মা কি করে, হাতে একটা কঞ্চি নিয়ে বাচ্চাকে শাসন করলে বাচ্চা খায়। হ্যাঁ, বলছে আমার মা, আমি যখন খাই না আমার মা আমাকে শাসন করে, একটা কঞ্চি হাতে নিয়ে আমাকে মারতে আসে, আর মায়ের ভয়ে আমি খাবার খেতে হয়। গোপীনাথ, আজ তোমাকে আমি মারবো। কি করলো রঘুনন্দন, হাতের মধ্যে একটা কঞ্চি নিয়ে, হে গোপীনাথ বলো তুমি আজ খাবে কি না। যখন গোপীনাথ মারতে গেল, পাথরের মূর্তি আর পাথর রইল না, হাতে বাড়িয়ে দিল। হাতে ছিল বাঁশি, বাঁশি ছেড়ে দিয়ে রঘুনন্দনকে বলছে, ও রঘু, তোর মতো ভক্ত এ জগতে আর হয় না রে। রঘু রে, তোর মতো ভক্ত এ জগতে হয় না। রঘুনন্দন নারুদা, 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 রঘুনন্দন নারুদা। গোপীনাথ নারুদা, গোপীনাথ নারুদা, গোপীনাথ নারুদা, গোপীনাথ নারুদা, গোপীনাথ নারুদা, গোপীনাথ নারুদা, গোপীনাথ নারুদা। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। গোপীনাথ নারুদা, রঘুনন্দন নারুদা, গোপীনাথ নারুদা, গোপীনাথ নারুদা, গোপীনাথ নারুদা, ভক্তি দৃষ্টে ভগবানকে পাওয়া যায়। আহাকার করে যখন গোপীনাথ গোপীনাথ বলে ডাকলো, পাথরের মূর্তি পাথর রইতে পারলো না, হাতে বাড়িয়ে দিয়ে রঘুনন্দনকে বলছে, রঘুনন্দন নাড়ু দে। যখন সময় রঘুনন্দনের কাছে নাড়ু চাইলো, পিতা উপনীত। পিতা যেমনিতেই দরজায় একটা ধাক্কা দিলেন, পাথরের মূর্তির হাতে নাড়ুটা রয়ে গেল। দরজা খুলি পিতা দেখতে পারলেন, রঘু, এই রঘু, এই কি? বলছে, ও পিতা, গোপীনাথ আজ আমার হাতের সেবা গ্রহণ করেছে। পিতা গো, বিশ্বাস করো আমি খাই নাই। পিতা তো দেখতেই পারছে। বলছে, না রঘু, তার মধ্যে একটা গন্ডগোল আছে। তুই মূর্তিটা কি উলট পালট করে দিয়েছিস। আমার এই গোপীনাথ তো এইরকম ছিল না, আমার গোপীনাথ তো এইরকম ছিল না। মধুমাখা হাসি ছিল আমার গোপীনাথের বদনে। গোপীনাথের নয়নে জল কেন, আর তোর নয়নেই বা জল কেন? বলছে, দেখো পিতা, বিশ্বাস করো আমি কিছু করি নাই।
তুই সেবা দিয়েছিস? তুই সেবা দিয়েছিস? হ্যাঁ, আগামী করলে তোকে আবার সেবা দিতে হবে। রঘুনন্দন কি করলো? পিতার আদেশ রক্ষা করতে পরের দিন আবার গোপীনাথের মন্দিরে প্রবেশ করলো। যখন গোপীনাথের মন্দিরে প্রবেশ করলো, গোপীনাথ রঘুনন্দনের কথোপকথন, কথাবার্তা চলছে। যখন কথাবার্তা চলছে, পিতা আসছে। মন্দিরে কে কথা বলে? ঘটনাটা সত্যই নাকি? তখন দেয়ে চলল মুকুন্দ দাস দরজায় তখন টুকো দিল, দেখছে নাড়ুটা হা করে মুখে দিচ্ছে। পাথরের মূর্তি আবার পাথর হয়ে গেল। পাথরের মূর্তি আবার পাথর হয়ে গেল। পিতা হয়ে